আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাসাবাড়িতে যে কলিং বেলগুলো থাকে সেই কলিং বেলগুলো কীভাবে কানেকশন করবেন সহজে, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই কাজটি করতে পারবেন। তো দেখেন, প্রথমে আমি দেখেন এই সুইচের মাধ্যমে কিন্তু প্রথমে ব্যাটারি দিয়ে অর্থাৎ ডিসি ব্যাটারি দিয়ে আমরা কানেকশন করে দেখাবো। তারপরে কিন্তু আপনাদের আমি কারেন্টে কীভাবে কানেকশন করতে হয়, কারেন্টে কীভাবে আপনারা এসি কানেকশনের মাধ্যমে কীভাবে কলিং বেল কানেকশন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো আমি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আপনাদের মূল আলোচনায় বা মূল কাজে চলে যাই। তো যে ডিসি যে ব্যাটারিগুলো থাকে এই কলিং বেলের জন্য, সেই ডিসি ব্যাটারিতে কিন্তু এখানে কানেকশনটা দিতে হবে। তো আমরা কানেকশনটা সর্বপ্রথম দেওয়ার আগে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো যে এই যে সুইচ, অর্থাৎ একটা আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে আমাদের কলিং বেল সুইচ। এই কলিং বেলের সুইচগুলো আমরা কীভাবে কানেকশন করবো দেখেন, এখানে কলিং বেলের দুটো তার থাকে, দুটা তারই কিন্তু এখানে আমাদের প্রয়োজন আছে, দুটা তারই এখানে নেগেটিভ পজিটিভ আছে। তো এখানে দুটা তার দেখেন আপনারা, এখানে কিন্তু কলিং বেল লাগানো হয়, ব্যাটারি লাগানো হয়নি। তো এখন এই কলিং বেলের যে দুটা তার আছে, এই দুইটা যে কলিং বেল সুইচ আছে সেই সুইচে কিন্তু কানেকশন করতে হবে। তো অবশ্যই কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না। আপনাদের এদিকে আমি বরাবরই বলি, লুজ কানেকশন কোনো তারে বা নাটে লুজ কানেকশন রাখা যাবে না। যদি লুজ কানেকশন রাখেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আমরা একটা তার কলিং বেলের একটা তার কানেকশন করলাম, আবার আরেকটা তারও কানেকশন করছি। দেখেন আমি যেভাবে কাজটি করছি আপনাদের ঠিক একইভাবে কাজটি করতে হবে, তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন। এখন এখানে সুইচের কাজ শেষ। এটি হলো ডিসি ব্যাটারিতে আপনারা কীভাবে কানেকশন সেটা দেখাচ্ছি। এখন এই যে ভিতরে কিন্তু ব্যাটারি আছে, দেখেন এই যে ব্যাটারির জায়গাটা। এখন এখানে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা কিন্তু আপনাদের দেখেই লাগাতে হবে, তা না হলে যেখানে সেখানে লাগালে কিন্তু হবে না। দেখেন এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ চিহ্ন আছে, এই যে এখানে নেগেটিভ চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন। এটা দেখে আপনারা এই যে ওই লাগাতে হবে ওই কলিং বেলের। তো আমি যেভাবে লাগাচ্ছি আপনাদের সেভাবে লাগাবেন, তাহলে হবে। তো জিনিসটা দেখে রাখা ভালো। অবশ্য উল্টাপাল্টা লাগালে কিন্তু এই ব্যাটারি উল্টাপাল্টা লাগালে কিন্তু চলবে না, সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা দেখেন এই যে ব্যাটারির মুখটা কোন দিক দিচ্ছি, এদিকে এটা হলো নেগেটিভে দিচ্ছি, আর এই সাইডটা হলো পজিটিভ, সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনাদের যে কাজটি দেখাচ্ছি সেটা হলো যে এখানে প্রথমে আমরা কি করব, নেগেটিভের দিকে দেব। দেখেন এটা নেগেটিভ, পরে যাবে পজিটিভে। এই যে দেখেন দুটাতে কিন্তু লেখা আছে। এটা কানেকশনটা এই যে দেখালাম। যারা নতুন একেবারে বিগিনার তারা কিন্তু জানে না, তারা কীভাবে কাজটা হবে সেটাই দেখাচ্ছি। তো এখন আপনারা যদি সুইচটা দিই তাহলে কিন্তু কলিং বেলটা কিন্তু বাজবে। দেখেন এই যে কলিং বেলটা কিন্তু বেজে উঠলো। এখন কিন্তু আমাদের যে ডিসি ব্যাটারি দিয়ে কীভাবে কলিং বেল কানেকশন করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম। কারণ ডিসি ব্যাটারিতে কিন্তু যদি কানেকশন করেন তাহলে কিন্তু ওই অনেক দিন টিকে এই কলিং বেলটা। এখন আপনাদের দেখাবো যে কারেন্টে কীভাবে কানেকশন করবেন সেটাই কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব একবারে সহজভাবে। তো দেখেন ব্যাটারি কিন্তু লাগানোই আছে, ব্যাটারি লাগানো থাকলেও সমস্যা নেই। এখন কীভাবে কানেকশন করতে হয় কারেন্টে সেটাই দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের যে সুইচটা আছে, প্রথমে সুইচের কাজটা আপনাদের করে দেখাচ্ছি। দেখেন এবার এখানে কিন্তু একটা হোল্ডার প্রয়োজন পড়বে, বাটন হোল্ডার লাগবে এবং সুইচটা। তো সুইচের দুইটা টার্মিনাল, যে কোনো একটা টার্মিনালে, নিচের টার্মিনালে আমরা এখানে একটা কানেকশন দেব, অর্থাৎ 220 ভোল্টের লাইন ইন করব। দেখেন লাইনটা ইন করছি, 220 ভোল্ট অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিচ্ছি প্রথমে সুইচের নিচের টার্মিনালে। দেওয়ার পরে এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো যে দেখেন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা একটা হোল্ডারের যে তার আছে এই ফেসটা, এই তারটা আমরা এই সুইচের উপর টার্মিনালে কানেকশন করে দেবো। যে টার্মিনালটা ফাঁকা আছে সেখানে কানেকশন করে দেবো। কানেকশন হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে কানেকশন শেষ, এখন আমাদের নিউট্রাল দিতে হবে। তাহলে এখন নিউট্রাল কোথায় দেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কারণ সিরিজ লাইনেও দরকার আছে, সিরিজ লাইনেও থাকলেও কিন্তু অনেক দিন টিকসই হয় কলিং বেল। এই যে নেগেটিভ, এখন এখানে হোল্ডার থেকে একটা তার দিব, সরি নেগেটিভ না, হোল্ডার থেকে একটা তার নিব আর একটা কলিং বেলের তার এখানে আমরা জয়েন দেব, কানেকশনটা করব।
কানেকশন করার পর অবশ্যই কিন্তু আপনাদের কি করতে হবে, ভালোভাবে টেপিং করতে হবে। দেখেন টেপিং না করলে কিন্তু পরবর্তীতে ওখানে নেগেটিভ পজিটিভ একজাতে হতে পারে, সেই কারণে একটু ভালোভাবে টেপিং করে দেবেন। জয়েন্টটা অনেক চিপে বেশি হবে, বেশি দিন লাস্টিং করবে জয়েন্টটা। এখন আমাদের এদের নিউট্রাল দিতে হবে, 220 ভোল্টের যে নিউট্রাল আছে এবং কলিং বেলের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে কিন্তু এখানে কানেকশন দিতে হবে এবং ভালোভাবে টেপিং করতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। এখন কিন্তু পুরাদমে আমরা যে সেটআপটা করেছি সেই সেটআপটা কিন্তু ওয়্যারিংটা, কলিং বেল ওয়্যারিং, সেই ওয়্যারিংটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চেক দেবো যে আসলে কলিং বেলটা সুইচটা দিলে বাজে কিনা। দেখেন তো আমরা সুইচটা দিই, সুইচটা দিলেই কিন্তু কলিং বেলটা, আর ওখানে বাল্ব দিতে হবে। দেখেন এই বাল্বটা কিন্তু আমরা সৌজন্যমূলক পরীক্ষা করামূলক দিচ্ছি। এই যে এখন আমরা যদি সুইচটা অন করি, দেখেন এই সুইচটা অন করলে কিন্তু লাইট জ্বলবে। দেখেন এখানে কিন্তু কারেন্ট এসেছে, দেখাচ্ছি যে কারেন্টটা আছে কিনা। দেখেন কারেন্ট আছে। এখন আমরা সুইচটা যদি অন করি তাহলে কলিং বেলটা কিন্তু বাজবে। দেখেন এই যে দেখেন কলিং বেলটা কিন্তু বেজে উঠবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।